তথ্য অধিদপ্তরের পক্ষ থেকে বিশাল নিয়োগ সার্কুলার প্রায় ৬৮টি পদে নিয়োগ দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওতে আলোচনা করা হবে এই চাকরির আবেদনের শুরু এবং শেষ ডেট কবে এবং ফি জমাদান প্রক্রিয়া কী এবং কতটি পদে কত কত শিক্ষাগত যোগ্যতা রয়েছে সব কিছু আলোচনা করা হবে। তার আগে আপনারা যারা চ্যানেলে নতুন সদস্য, সকল চাকরির আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। এখানে দেখাচ্ছে যে তথ্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত গ্রেড 11 থেকে 20 গ্রেড পর্যন্ত পূর্বোত্তম তৃতীয় ও চতুর্থ শ্রেণী স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে সরকারি সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে তারা প্রকৃত নাগরিকের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে। তো প্রথমেই দেখাচ্ছে পদের নাম, 1 নম্বর ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, এখানে গ্রেড 11, বেতন 12,500 থেকে 30,230, পদ সংখ্যা 14টি। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি ন্যূনত দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ স্নাতক সম্মান ডিগ্রি লাগবে। কম্পিউটার, এমএস ওয়ার্ড অ্যান্ড পাওয়ার পয়েন্ট সম্পর্কে অভিজ্ঞতা লাগবে। পত্রপত্রিকায় নিয়মিত ফিচার বা নিবন্ধন লেখার অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরেজি থেকে বাংলায় এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ফটোগ্রাফার, এই পদ এটাও 11 গ্রেড, এখানে পদ সংখ্যা 60টি। এখানে যে শিক্ষাগত যোগ্যতাগুলো লাগবে সেগুলো হলো যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ থাকা লাগবে, স্নাতক বা সমমান ডিগ্রি, ডিজিটাল ক্যামেরা পরিচালনা ও কম্পিউটার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে। ডিজিটাল ক্যামেরা পরিচালনার পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিজিটাল ফটোগ্রাফ নিতে অনন্য 6 মাসের কোর্সের সনদ থাকা লাগবে। বাংলা এবং ইংরেজিতে ছবির ক্যাপশন লেখায় দক্ষতা এবং ফ্রিল্যান্স ফটো সাংবাদিকতার যোগ্যতা থাকা লাগবে। এরপরে 3 নম্বর পদ হলো 60 মুদ্রা অক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, পদ সংখ্যা 6টি। এখানে প্রতিবার যে যোগ্যতা থাকে এই পদের ক্ষেত্রে সেম যোগ্যতাই, যে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকা লাগবে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতক পাস থাকা লাগবে, অন্তত দ্বিতীয় শ্রেণী থাকাই লাগবে মার্ক। এরপরে বাংলা ইংরেজি শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দ লেখা লাগবে। এরপরে ড্রাইভার পদ, এখানে গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 এবং পদ সংখ্যা 11টি। এখানে শিক্ষাগত যোগ্যতা অনেক কম, সেটা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে এবং হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এরপরে 5 নাম্বার, এটা হলো ক্যাটালগার, এখানে মাত্র একটি পদ সংখ্যা। এখানে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা লাগবে এবং যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকা লাগবে। এরপরে 6 নাম্বার স্টোর অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা 1টি, গ্রেড 16। এখানেও সেম, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটারে এমএস ওয়ার্ড বা এক্সেল সম্পর্কে অভিজ্ঞতা থাকা লাগবে। এরপরে 7 নম্বর পদ, এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, গ্রেড 16, পদ সংখ্যা 9টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী সমমানের জিপিএ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকা লাগবে এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা 20 ও ইংরেজি 20 শব্দ লিখতে পারা লাগবে। এরপরে অফিস সহায়ক 8 নাম্বার, এখানে পদ সংখ্যা 19টি, সব থেকে বেশি মনে হয়। এখানে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকা লাগবে। তো এই ছিল মোট পদ সংখ্যা। এবার জানিয়ে দেব আবেদনের শুরু এবং শেষের তারিখ। তো এখানে আগ্রহী যারা প্রার্থীগণ আছে তারা এই যে pid.teletalk.com ভিডিও ওয়েবসাইটে আবেদন করতে পারবেন সরাসরি, ঠিক আছে। এরপরে বাংলাদেশের স্থায়ী নাগরিকগণই শুধু আবেদন করতে পারবে এবং আবেদনকারী বয়স অবশ্যই সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। আর এরপরে আমরা দেখে নেব যে এই চাকরির শুরু কবে আবেদন। এই চাকরির আবেদন শুরু, অনলাইনে আবেদন করতে পারবেন আপনারা, দেখুন 1 এপ্রিল 2026 সকাল 10টা হতে শুরু হবে এবং অনলাইনে এই আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 21 এপ্রিল 2026 বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ 2026 সালের এপ্রিলের 1 তারিখ হইতে
21 তারিখের মধ্যে আবেদনপত্র জমাদান দিতে হবে। এই সময়ের মধ্যে আপনারা আবেদন জমা করবেন এবং টাকাও পেমেন্ট করবেন। আর আবেদন নিজে নিজেও করতে পারেন অথবা স্থানীয় যেখানে কম্পিউটারের অনলাইনের যাবতীয় কাজ করা হয় সেখান থেকেও করে নিতে পারবেন। তো আশা করি আপনারা এই যে আজকে আবেদনের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করলাম, অনেক ভালো একটি জব, আপনারা অ্যাপ্লাই করবেন সময়ের মধ্যে এবং নির্ভুলভাবে অ্যাপ্লাই করবেন এবং নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে ফি জমাদান সহ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তারা নির্দেশ দিয়েছে। নির্দেশ মেনে সকল কাজ করবেন। সকলের জন্য শুভকামনা রইল এবং সকল চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।